আমি কিন্তু জানতাম তুমি আইবা। কেমনে জানতো? বুকের মধ্যে ছোট্ট একটা ঘর আছে, সেই ঘরে একজন মন বাস করে। ওই মন আমার এসে বলছে যে আজকে তুমি আইবা। কি জন্য ডাকছি? তোমার পরীক্ষা নিতে। কি পরীক্ষা? তুমি কি মানুষ নাকি পুরি এটা দেহ লেখা। মানুষ কি এত সুন্দর হয়? আর দুইজন মিলা মুক্ত পাখির মতো এই পৃথিবী ঘুরে বেড়াবো। তুমি আমার রাজ্যের একমাত্র রাজা। আমার কাছে মনে হয় দাদা মনে হয় সবকিছু জানি না কিছু। কি কও? তুই যারা বেলায় পলাইছস সে শুধু আমার বোন না, আমার বংশের ইজ্জত। ভোরের আলো ফোটার আগে যদি আমার বংশের ইজ্জত বাড়িতে ফিরে না আসে, তোর বাপের পিস পিস করে কাইটটা গাঙ্গের মাছ রেখা। এই আজকের এই ঘটনা যদি এই বাড়ির বাইরে যায়, আমি সবগুলো একটা ডাকে পাঠাই দিই। দেব তোর যোগ্য না। আর তুই খুব ভালো করে জানিস তুই আর আমার বংশের ইজ্জত আমার কাছে কি। যাও পালাও। আমার সময় ফুরাইতেছে। যাওয়ার আগে আমারে চিরজীবনের জন্য তোমার কইরা দিয়া যাও। আগে তো স্বার্থপর হইতে পারবো না। তুমি আমার কথা দিছি জন্ম জন্ম ভর আমার সাথে থাকবা, আর সে কথা রাখবা না। আমি কথা দিয়েছিলাম তোমার নিয়ে আমি মুক্ত আকাশে উঠবো। মুক্ত আকাশের নিচে আমাদের একটা ঘরে, ওইখানে আমরা সংসার শুরু করবো। আমি আমার কথা রাখতে পারলাম না। ফোন করে বলল না দেব। কাজল বুকের পাঁজর ভাঙে কাজল ঝরেতে